ব্যবসায় অনলাইন এবং অফলাইন সফল হতে হলে কি কি দরকার সে সম্পর্কে কিছু দিক নির্দেশনা এবং কিছু টিপস দেব, যেগুলো নিয়ে আপনাকে আপনার অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভাবতে শুরু করা উচিত। আমরা যেটার মুখোমুখি হয়েছিলাম তার মধ্যে একটি ছিল এআই মার্কেটিং, যদি মনে থাকে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন ট্রেন্ড হতে যাচ্ছে। আর যেই আগে এটা আয়ত্ত করতে পারবে তারাই অনেক এগিয়ে থাকবে, কারণ এটা অনেক অনেক মানুষের দ্বারা ব্যাপকভাবে ব্যবহার করা হবে। এখন তো প্রতিদিনই আমরা এআই এর অনেক দিক ব্যবহার করি, কিন্তু কেউ যদি এগুলোর সব একসাথে একটা ওয়ান স্টপ সলিউশনে নিয়ে আসতে পারে, তাহলে আমি সত্যিই বিশ্বাস করি সেটা হবে এমন কিছু যেটা সবাই পেতে চাইবে। কিন্তু এআই এর অংশগুলোর মধ্যে একটি হলো চ্যাটবট, ঠিক আছে? এবং এখন চ্যাটবট যে কোনো ব্যবসার বিশাল একটি অংশ। আর আসলে আপনার ব্যবসায় চ্যাটবট ব্যবহার করার আগে আপনাকে দেখতে হবে চ্যাটবট আসলে কি, তারা কি করে, চ্যাটবটের উদ্দেশ্য কি, এগুলো বোঝা জরুরি, যাতে আপনি ঠিক করতে পারেন আপনি কোন ধরনের চ্যাটবট খুঁজছেন, তার উদ্দেশ্য কি, আপনার ব্যবসার জন্য এর প্রয়োজনীয়তা কি। তাহলে চলুন একটু গভীরে যাই চ্যাটবট নিয়ে। চ্যাটবট কি এবং ব্যবসায় কিভাবে এগুলো ব্যবহার করা হয় সেটা দেখি। চ্যাটবট এখন ব্যবসায় ক্রমশ বেশি ব্যবহৃত হচ্ছে, কারণ এগুলো কাজ স্বয়ংক্রিয় করতে, গ্রাহক সেবা উন্নত করতে এবং ওয়ার্কফ্লো সহজ করতে সাহায্য করে। এগুলো অনেক ধরনের কাজ সামলাতে পারে, যেমন প্রায় জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেওয়া, লিড যাচাই করা এবং অনুমোদিত সাপোর্ট প্রদান করা। আমি আরো একটু এগিয়ে গিয়ে এখন চ্যাটবট নিয়ে কথা বলবো, এবং এটাও আমি আজ দেখছিলাম শুধু ব্যবসার দিক থেকে নয়, বরং মিডিয়াতেও আপনি এটি ব্যবহার করতে পারেন। কিন্তু একটি চ্যাটবট এমনভাবে ডিজাইন করা যায় যাতে এটি মানুষের সঙ্গে কথোপকথন অনুকরণ করতে পারে। এখন আপনি আসলে টেক্সট বা ভয়েস রিকগনিশন এআই ব্যবহার করতে পারেন, এবং আপনি আপনার চ্যাটবটে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর অর্থাৎ নপ যোগ করতে পারেন, যাতে কেউ যখন আপনাকে কিছু বলছে তখন আসলে আপনার সঙ্গে কথোপকথন করছে। এগুলো খুবই সহজভাবে স্বয়ংক্রিয় উত্তরদাতা হিসেবেও থাকতে পারে, যেমন নির্দিষ্ট কিছু প্রশ্নের জন্য ইত্যাদি। অথবা এটি এমন একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে যা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিখে এবং বিকশিত হয়। তাই সবকিছুই নির্ভর করে আপনার ব্যবসায় চ্যাটবট রাখার উদ্দেশ্য কি তার উপর। আপনি কি এটি ব্যবহার করতে চান কিছু মৌলিক, ঘন ঘন জিজ্ঞাসিত প্রশ্নের সমাধানের জন্য? আপনি কি চান এটি আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু স্থানে মানুষকে নির্দেশনা দিক? নাকি আপনি চান এটি আরও জটিল প্রশ্নের উত্তর দিক, যেগুলো সাপোর্ট সংক্রান্ত হতে পারে? তাই এই সব বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে যখন আপনি ভাবছেন আমার ব্যবসার জন্য আমি কি ধরনের চ্যাটবট খুঁজছি। চলুন এবার একটু গভীরভাবে দেখি গ্রাহক সেবার ক্ষেত্রে চ্যাটবট কিভাবে সাহায্য করে। শুরুতেই এগুলো 24 জুলাই সেবা দেওয়ার সুযোগ দেয়, তাই না? চ্যাটবটের জন্য আপনাকে সেখানে কাউকে সরাসরি রাখতে হয় না। দিনের শেষে এটা তো একটা কম্পিউটারই, এটা একটি মেশিন লার্নিং প্রোগ্রাম, এবং এটি 24 জুলাই চালু থাকে, এবং এটি নিয়মিত ব্যবসার সময়ের বাইরেও তাৎক্ষণিক সহায়তা দিতে পারে। স্পষ্টতই এটা আপনার গ্রাহক সেবার জন্য বিশাল একটি সুবিধা। এছাড়াও সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া, এগুলো দ্রুত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে, ফলে মানব এজেন্টরা জটিল সমস্যাগুলোর দিকে মনোযোগ দিতে পারে। এগুলো অর্ডারের অবস্থা ও ট্র্যাকিং সম্পর্কেও তথ্য দিতে পারে।
গ্রাহকরা সহজেই চ্যাটবটের মাধ্যমে অর্ডারের অবস্থা জানতে পারে এবং সেই চ্যাটবট ব্যবহার করেই অর্ডার ও চালানের ট্র্যাকিং করতে পারে। এতে সমস্যা সমাধান ও সমাধানের উপায়ও রয়েছে। এটি এমন একটি উপায় যেখানে চ্যাটবট ব্যবহারকারীদের সমস্যা সমাধানের ধাপগুলোতে গাইড করতে পারে বা সাধারণ সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। আপনার ব্যবসা কেমন তার উপর নির্ভর করে আপনি চান চ্যাটবট কতটা গভীরভাবে কাজ করুক। ভুলে যাবেন না, চ্যাটবট এমন কিছু নয় যেটা শুধু প্লাগ ইন করলেই আপনার সব কাজ করে দেবে। এটি একটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করার জন্য এতে তথ্য দিতে হয়। হ্যাঁ, অবশ্যই এতে মেশিন লার্নিং রয়েছে এবং এটি শেখে চলার পথে, কিন্তু মূলত এটিকে তথ্য দিতে হয় যাতে সে সেই তথ্য ফিরিয়ে দিতে পারে। তাই যখন কোনো প্রশ্ন আসে তখন সে জানে সেটি কি প্রশ্ন এবং তার বিভিন্ন উত্তর রয়েছে। সেই প্রশ্নের উত্তরে হয় সমস্যার সমাধান হয় অথবা আপনাকে অন্য কোনো ক্ষেত্রে নিয়ে যায় যেখানে আরো প্রশ্ন ও উত্তর পাওয়া যায়। আপনি কি বুঝতে পারছেন আমি এখানে কি বলছি? স্পষ্টতই আপনি যত বেশি ব্যবহার করবেন এটি তত বেশি শিখবে, কারণ এতে আরো বেশি প্রশ্ন আসবে এবং এটি তখন উত্তর ও মানুষের চাহিদা সম্পর্কেও শিখে নেবে। আপনি চ্যাটবটের মাধ্যমে ডেটার ব্যবহারও কাজে লাগাতে পারেন এবং ব্যক্তির চাহিদার ওপর ভিত্তি করে নির্দিষ্ট সুপারিশ ও সহায়তা দিতে পারেন। আবারও এই তথ্য শুরুতে চ্যাটে ইনপুট করা হয় এবং পরে এটি চলতে চলতে আরো শিখে নেয়। এটার আরো কিছু অংশ আছে, ঠিক আছে। আপনি চাইলে চ্যাটবটের সঙ্গে কথোপকথন করতে পারেন যদি আপনি সেটিকে নপ অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মাধ্যমে সেট আপ করেন। চ্যাটবটগুলো মানুষের কথোপকথন অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ডিজিটাল ডিভাইসের সঙ্গে এমনভাবে যোগাযোগ করতে পারে যেন তারা আরেকজন মানুষের সঙ্গে কথা বলছে। এগুলো সবই উচ্চমানের বিষয়, একেবারে আধুনিক প্রযুক্তি। এআই এবং এনএলপি। আধুনিক চ্যাটবটগুলো এআই ও এনএলপি ব্যবহার করে ব্যবহারকারীর ইনপুট বুঝতে, তার উদ্দেশ্য ব্যাখ্যা করতে এবং কেউ তাদের যা জিজ্ঞেস করছে তার ভিত্তিতে উপযুক্ত উত্তর তৈরি করতে পারে। এগুলো সবই ভয়েস অ্যাক্টিভেটেড চ্যাটবট। এগুলো এমন চ্যাটবট যেখানে কেউ সরাসরি হেডসেট পরে চ্যাটবট এলাকায় মেশিনের সঙ্গে কথা বলছে অথবা ফোনের মাধ্যমে কথা বলছে। এটা একেবারে উচ্চ পর্যায়ের প্রযুক্তি এবং আবারও বলছি, এজন্যই আমি বলছি সবকিছু নির্ভর করে আপনি চ্যাটবট থেকে ঠিক কি চান তার উপর। আপনি এগুলো আরো অনেক কিছুর জন্য ব্যবহার করতে পারেন। আপনি এগুলো বিক্রয় ও মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারেন। এগুলো মনে করিয়ে দেওয়া, ব্র্যান্ড চালানো বা তথ্য দেওয়ার মতো কাজেও সাহায্য করতে পারে। এগুলো সবই এখন খুব সহজে আপনার চ্যাটে সংযুক্ত করা যায় এআই এর কারণে। সবকিছুই একসাথে সংযুক্ত হয়। এটা অভ্যন্তরীণভাবেও সাহায্য করতে পারে। এটা অবশ্যই বাইরের জন্যই হতে হবে।